আমি চলে এসেছি নিয়ে আজ আমি তোমাদেরকে করাবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হেডমাস্টার অ্যাসোসিয়েশনের যে টেস্ট পেপারটা আছে সেই টেস্ট পেপার থেকে আমি এটা আজকে তোমাদের করাবো হাওড়া ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। হাওড়া ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট এই স্কুল থেকে যে চিন্ময় ঘোষ মাস্টারমশাই আছেন সেই মাস্টারমশাই কিন্তু এটাকে সলভ করে দিয়েছেন। তা আমরা কিন্তু একটু দেখি কোথায় ওই মাস্টারমশাই কি বলছেন, একটু দেখা যাক। বলছে প্রাচীন গ্রীসে প্রথম অলিম্পিক খেলার সূচনা হয় 770 খ্রিস্টপূর্বাব্দ, 776 খ্রিস্টাব্দ আর 776 এটা খ্রিস্টাব্দ ছিল, এটা পূর্বাব্দ খ্রিস্টপূর্বাব্দ না 770 খ্রিস্টাব্দে। আমি তোমাদেরকে বলে দিই, খ্রিস্টাব্দ আর খ্রিস্টপূর্বাব্দ মনে হচ্ছে আফটার যীশুখ্রিস্টের জন্মের পর, আর খ্রিস্টপূর্বাব্দ মনে হচ্ছে যীশুখ্রিস্ট জন্মের আগে। তাহলে আমার এইটা কিন্তু অপশানটা যেটা গ আছে, অর্থাৎ এই গটা কিন্তু অপশানটা ঠিক হবে 776 খ্রিস্টপূর্বাব্দে। কলকাতার রঙ্গমঞ্চে মঞ্চস্থ প্রথম বাংলা নাটক কোনটি? কাল্পনিক সংবদল না সিরাজউদ্দৌলা, নীলদর্পণ না নবান্ন? এটা হচ্ছে কি কাল্পনিক সংবদল, এটা হচ্ছে সঠিক। বামাবদিনী পত্রিকার একমাত্র মহিলা সম্পাদক ছিলেন ভুবনমোহিনী বসু, স্বর্ণপ্রভা বসু, সরলা দেবী চৌধুরানী না উষাপ্রভা দত্ত? তাহলে এটা কিন্তু আমার হবে ঘ, অর্থাৎ উষাপ্রভা দত্ত। এইটা কিন্তু আমার হলো ঘ। 4 নম্বরে বলছে নব্যবঙ্গীয় ভ্রান্তি পুঁথি পড়া বুদ্ধিজীবী কে বলেছেন? কিশোরীচাঁদ মিত্র, ডেভিড কফ, উইলিয়াম হান্টার না সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়? এইটা হচ্ছে ডেভিড কফ, এটা অপশানটা। তাহলে এরপরে যেটা আসছি সেটা হচ্ছে 5 নম্বর, নবজাগরণকে এলিটিস্ট আন্দোলন বলে অভিহিত করেছেন ডক্টর অনিল সেন, অমলেশ ত্রিপাঠী, স্যার যদুনাথ সরকার না সুমিত সরকার? তাহলে এইটা কিন্তু আমার হবে অপশান ক, ডক্টর অনিল সেন। সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেন B.S. স্মিথ, ওয়ারেন হেস্টিংস না জেমস মিল না লর্ড ওয়েলেসলি? এটা কিন্তু হবে অপশান ক, ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন, আসামে জঙ্গলমহল জেলার সদর শহর ছিল বাঁকুড়া, মেদিনীপুর, বিষ্ণুপুর না ঝাড়গ্রাম? না 7 নম্বর অপশানে কিন্তু আমার অপশান হবে গ, বিষ্ণুপুর। পরেরটা হচ্ছে আসামে 1857 খ্রিস্টাব্দের যে বিদ্রোহ হয়েছিল, অর্থাৎ 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, সেই সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ আমরা বলে রাখি, তার নেতৃত্ব কে দিয়েছিল? ভোগেশ্বরী ফুকননি, বেগম হজরত মহল না কুনওয়ার সিং না মনিরাম দেওয়ান? তাহলে এটা হবে অপশান ঘ, মনিরাম দেওয়ান। বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রথম সম্পাদক ছিলেন দুর্গাপ্রসাদ তর্কপঞ্চানন, গৌরশঙ্কর তর্কনবীশ না কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় না গগনেন্দ্রনাথ ঠাকুর? তাহলে এটা হবে অপশান ঘ, কিন্তু এটা হবে গ, এটা হচ্ছে 9 নম্বরে অপশান। 9 নম্বরের অপশান কিন্তু হবে আমার ক, অর্থাৎ দুর্গাপ্রসাদ তর্কপঞ্চানন। আর 8 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ঠিকই আছে। 10 নম্বরে বলছে বঙ্কিমচন্দ্র তার আনন্দমঠ উপন্যাস উপসর্গ করেন কাকে? না বিষ্ণুচরণ বিশ্বাসকে, মাইকেল মধুসূদন দত্তকে, রেভারেন্ড জেমস লংকে না দীনবন্ধু মিত্রকে? এটা হবে অপশান ঘ, দীনবন্ধু মিত্রকে। চলো পরের পেজ, পাতা উল্টাও। পরেরটা বলছে ছাপাখানার জনক নামে পরিচিত ছিলেন কে? চার্লস উইলকিন্স, ক্যাক্সটন, জোন্স গুটেনবার্গ না জেমস অগাস্টাস হিকি? তাহলে এটা হচ্ছে অপশান গ, গুটেনবার্গ। পরেরটা, ভারতের বেকন নামে পরিচিত কে ছিল? অক্ষয় কুমার দত্ত, রাজা রামমোহন রায়, মহেন্দ্রলাল সরকার না আচার্য প্রফুল্লচন্দ্র রায়? এটা হবে অপশান ক, অর্থাৎ অক্ষয় কুমার দত্ত। বিমলা মণ্ডল কোথায় তেভাগা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? না বলছে অপশান খ, এটা হচ্ছে অপশান খ, যেটা হচ্ছে নন্দীগ্রামে। পরেরটা বলছে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল 1917, 1918, 1919 না 1920 খ্রিস্টাব্দে? এটা হচ্ছে অপশান ঘ, 1920 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল 1939, 1940, 1941 না 1942? না এটা হচ্ছে অপশান খ, অপশান 1940-তে।
পরেরটা বলছে রবীন্দ্রনাথ কাকে অগ্নিকন্যা বলেছেন? প্রীতিলতা ওয়াদ্দেদার, বীণা দাস, কল্পনা দত্ত না কল্পনা দাসকে? না অপশান গ 16 নম্বরটা অপশান গ কল্পনা দত্তকে। পরেরটা বলছে মাস্টারদা নামে পরিচিত ছিলেন কে ছিলেন? না অপশান গ ক আমরা সবাই জানি মাস্টারদা সূর্য সেন। শিডিউলড কাস্ট ফেডারেশন গঠন করেন রামস্বামী নাইকার, বি আর আম্বেদকর, যোগেন্দ্রনাথ মণ্ডল না প্রমথনাথ রঞ্জন ঠাকুর? না এটা হচ্ছে অপশান ক। 17 নম্বরটা অপশান ক হয়ে গেল। 18 নম্বরটা যেটা আছে অপশান খ অর্থাৎ বি আর আম্বেদকর। 19 নম্বর হচ্ছে কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের প্রতিষ্ঠিতকে? ডক্টর ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ, শেখ আবদুল্লাহ না ভীম সিং? না এটা হবে তোমার কিন্তু 18 নম্বর নয়, এটা হচ্ছে 19 নম্বর যেটা আছে অপশান গ শেখ আবদুল্লাহ। অর্থাৎ জাপিদ জীবন রচনা করেছিলেন কে? সেলিনা হোসেন, আবু ইসহাক জ্যোতির্ময়ী দেবী না শঙ্খ ঘোষ? এটা হবে 20 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অপশান ক সেলিনা হোসেন। পরেরটা দেখো বঙ্গভাষা পত্রিকা কে ছিলেন? বঙ্গভাষা পত্রিকার সম্পাদক কে ছিলেন? আমরা সবাই জানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপরে প্রশ্নটি যেটা আছে সেটা হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ অ্যানাটমি বিভাগের প্রথম প্রধান কে ছিলেন? না হেনরি, এটা হচ্ছে হেনরি হয়কা দন্তন রয়েছি হ্যারি হয়জফলাকার রয়েছি হ্যারি গুডিভ গয়হস্যৌ ডয়হস্যই ভ গুডিভ। ভালো করে লিখে নেবে কিন্তু গুডিভ। পরের প্রশ্ন হচ্ছে আর নেশন ইন মেকিং কার? এটা কার আত্মজীবনী? না এটা আমরা জানি কি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এর আত্মজীবনী হচ্ছে আর নেশন ইন মেকিং। সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? এস এ ডাঙ্গে। এটা হচ্ছে এস এ ডাঙ্গে, ডয়াকা ওয়াইগা ডাঙ্গে। পরেরটা বলছে ঠিক না ভুল? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রতি বৃহস্পতিবার প্রকাশিত হতো, কথাটা ঠিক। বলছে বিরসা মুন্ডা রাঁচি জেলে টাইফয়েড রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন, কথাটা ভুল। 3 নম্বর বলছে বাংলা ভাষা প্রকাশিকা প্রথম পত্রিকা হলো সমাচার দর্পণ, কথাটা ঠিক। সত্য সাধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিরাও ফুলে, কথাটা ঠিক। তারপর বলছে অশান্ত অরণ্য জীবন অর্থাৎ রামচন্দ্র গুহ, এটা হচ্ছে রামচন্দ্র গুহ। বিদ্রোহী রাজা আমরা কাকে বলে থাকি? না ঈশানচন্দ্র রায়। প্রতাপাদিত্য চরিত্র আমরা কি জানি? না রাম বসু। আর আত্মসম্মান আন্দোলন হচ্ছে কি? না রামস্বামী নাইকার। এরপরে তার দেখো দিয়েছে বলছে প্রদত্ত রেখাচিত্র তো আমরা করবো না, এটা বলছে বিবৃতি যে রাজা রামমোহন রায় 1823 খ্রিস্টাব্দে লর্ড আমহার্স্টকে পত্র লিখেছিলেন, কিসের জন্য করেছিলেন? পাশ্চাত্য শিক্ষা, সতীদাহ প্রথা না প্রাচ্য বিদ্যা চর্চার জন্য অনুরোধ জানিয়েছিলেন? না পাশ্চাত্য এই যে ব্যাখ্যা 2তে যাবে, ভারতে পাশ্চাত্য বিদ্যা চর্চার জন্য অনুরোধ করেছিলেন। ভারতের জাতীয়তাবোধ জাগ্রত করতে ভারত সভা মুখ্য ভূমিকা ছিল। কার মুখ্য ভূমিকা ছিল? ব্যাখ্যা 3 ভারত সভায়। পরের প্রশ্ন দেখো প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতের শ্রমিক আন্দোলন তীব্র হয়েছিল, ব্যাখ্যা 2। আচ্ছা আর পরেরটা বিপ্লবী আন্দোলনে বাংলার নারী সমাজকে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন কে? ব্রিটিশ সরকার বাংলা ভাগের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বাংলা নারী সমাজ সকলের জন্য এগিয়ে আসতে চেয়েছিলেন, না বাংলা নারী শিক্ষা প্রসারের জন্য ছিলেন? বাংলা নারী শিক্ষা প্রসারের জন্য। তাহলে আমি কিন্তু বিভাগ ক এবং বিভাগ খয়ে আমি সমস্ত কোশ্চেনগুলো তোমাদের সলভ করে দিলাম এবিটি, অর্থাৎ এই টেস্ট পেপারটা তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কী করবে? অবশ্যই কিন্তু এই টেস্ট পেপারটা তোমরা করবে এবং এবিটি এর পাশাপাশি কিন্তু তোমরা এই টেস্ট পেপারটাও করবে, কিন্তু অনেক নাম্বার কিন্তু তোমরা এবং অনেক কমন কিন্তু তোমরা অবশ্যই পাবে। তাহলে আজ এই পর্যন্ত। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী পেজের জন্য।